রিপন ভূঁইয়া, সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা। আমি তোমাদের সামনে আজকে জেনেটিক্স নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি জেনেটিক্সের সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করব। আমরা জানি জীবে দুই ধরনের ক্রোমোজোম থাকে, যাদের সেক্স ক্রোমোজোম ও অটোসোম বলে। যে বিশেষ ধরনের ক্রোমোজোম কোনো জীবের লিঙ্গ নির্ধারণ করে সেগুলোকে সেক্স ক্রোমোজোম এবং অন্যগুলোকে অটোসোম বলে। অটোসোম স্ত্রী পুরুষে একই প্রকৃতির। অন্যদিকে যে সেক্স ক্রোমোজোম স্ত্রী ও পুরুষে উভয়ের মধ্যে বিদ্যমান তাকে এক্স ক্রোমোজোম বলে। যে সেক্স ক্রোমোজোমে কেবলমাত্র পুরুষ থাকে তাকে ওয়াই বলে। মানুষের ক্ষেত্রে স্ত্রীতে এক্স এক্স ক্রোমোজোম এবং পুরুষের এক্স ওয়াই ক্রোমোজোম থাকে। প্রাণীর কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো সেক্স ক্রোমোজোমে উপস্থিত জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়। সেক্স ক্রোমোজোম দিয়ে নিয়ন্ত্রিত এইসব বৈশিষ্ট্যকে সেক্স লিঙ্ক ক্যারেক্টার বা লিঙ্গ জড়িত বৈশিষ্ট্য বলে। এসব বৈশিষ্ট্য সেক্স ক্রোমোজোমের সঞ্চারণ অনুযায়ী বংশানুক্রমে সঞ্চারিত হয়। সেক্স ক্রোমোজোমের মাধ্যমে সেক্স লিঙ্ক বৈশিষ্ট্যের বংশ পরম্পরায় সঞ্চারিত হওয়াকে সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স বলে। আসলে সহজ কথা হয়েছে, এক্স ক্রোমোজোমে কিছু কিছু বৈশিষ্ট্য এক্স ক্রোমোজোমের মাধ্যমে পিতামাতা থেকে সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয়। এই সকল বৈশিষ্ট্যগুলোকে সেক্স লিঙ্ক বৈশিষ্ট্য বা সেক্স লিঙ্ক ক্যারেক্টার্স বা লিঙ্গ জড়িত বৈশিষ্ট্য বলে। আর এই সকল বৈশিষ্ট্যের উত্তরাধিকারকেই মূলত সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স বলে। সেক্স লিঙ্ক বংশগতির বৈশিষ্ট্যাবলী কি কি বৈশিষ্ট্য থাকে দেখো। বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন শুধু এক্স ক্রোমোজোমে থাকে, ওয়াই ক্রোমোজোমে নয়। এই জিন অধিকাংশ ক্ষেত্রেই প্রচ্ছন্ন প্রকৃতির, অর্থাৎ এগুলো কখনোই প্রকট নয়। এই জন্য মূলত স্ত্রীদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোমে যদি সেক্স লিঙ্ক জিন থাকে, পাশাপাশি যদি পাশের এক্স ক্রোমোজোমে না থাকে, তাহলে স্ত্রীদের ক্ষেত্রে এই বৈশিষ্ট্য প্রকাশ পায় না। কিন্তু পুরুষের ক্ষেত্রে যেহেতু ওয়াই ক্রোমোজোম অকার্যকর বা নিষ্ক্রিয়, সেই ক্ষেত্রে এক্স ক্রোমোজোমের মধ্যে যদি এই বৈশিষ্ট্যটা থাকে তাহলে পুরুষের ক্ষেত্রে সেটা প্রকাশিত হয়। সেক্স লিঙ্ক বৈশিষ্ট্য মহিলাদের চেয়ে পুরুষের বেশি প্রকাশিত হয়, কারণ পুরুষে এই জিন উপস্থিত থাকলেই এই বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, কিন্তু স্ত্রীদের হোমোজাইগাস অবস্থায় প্রকাশ ঘটে, যেটা আমি এখন বললাম সেটাই। সেক্স লিঙ্ক বংশগতি বৈশিষ্ট্যগুলি অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে সেক্স লিঙ্ক বৈশিষ্ট্যধারী পুরুষের সকল কন্যা সন্তানই এই বৈশিষ্ট্যের বাহক হবে। কোনো পুত্র সন্তানে এই জিন সঞ্চারিত হয় না। সেক্স লিঙ্ক বৈশিষ্ট্যধারী স্ত্রীর সকল পুত্র সন্তানে বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, কিন্তু কন্যারা বাহক হয়। মানুষে এই পর্যন্ত প্রায় 60টি সেক্স লিঙ্ক জিন পাওয়া গেছে। আমরা দেখব কয়েকটা উল্লেখযোগ্য। নিচে কয়েকটি সেক্স লিঙ্ক বৈশিষ্ট্যের উদাহরণ দেওয়া হলো। নাম্বার 1, বর্ণান্ধতা। বিভিন্ন বর্ণের পার্থক্য বুঝতে না পারা। এটা মূলত লাল সবুজ এই দুটো বর্ণই সাধারণত তারা পৃথক করতে পারে না। হিমোফিলিয়া, রক্ততঞ্চনে অস্বাভাবিক বিলম্বের কারণে ক্ষত স্থান থেকে অবিরাম রক্তক্ষরণ, অর্থাৎ কোন স্থান কেটে গেলে রক্ত পড়া বন্ধ হয় না। এই রোগটার নাম হলো হিমোফিলিয়া। অ্যাক্টোডার্মাল ডিসপ্লেসিয়া, ঘামগ্রন্থি ও দাঁতের অনুপস্থিত, অর্থাৎ ঘাম থাকবে না শরীরে, দাঁতও থাকবে না। স্প্যাস্টিক প্যারাপ্যালজিয়া, নিম্নাঙ্গ পেশির আংশিক অবশতা ও অনিয়মিত কাঠিন্য, অর্থাৎ দেহের নিচের যে পেশিগুলো আছে সেগুলো অবশ হয়ে যায় এবং দেহটা কাঠি কাঠি মনে হয়, অর্থাৎ শরীর পাগুলো খুব চিকন চিকন দেখা যায়। রাতকানা, রাতে কোনো জিনিস স্পষ্ট দেখতে না পাওয়া। অপটিক অ্যাট্রফি, অপটিক স্নায়ুর ক্ষয়িষ্ণুতা, আমরা যে করোটিক স্নায়ু আছে
তার মধ্যে একটা স্নায়ু যেটা চোখে যায়, যেটার মাধ্যমে আমরা দেখি, সেই স্নায়ু ক্ষয় হয়ে যায়। জুভেনাইল গ্লুকোমা, অক্ষিগোলকের কাঠিন্য, অর্থাৎ আমাদের অক্ষিগোলক কি করি আমরা, নড়াচড়া করতে পারি, ঘুরাতে পারি এদিক সেদিক চারিদিক, কিন্তু এই জুভেনাইল গ্লুকোমা রোগটা হলে অক্ষিগোলক একভাবে সোজা বেলবেলায় তাকায় থাকবে, কোনো দিকে সে চোখের পাতা নাড়তে পারবে না, অক্ষিগোলককে ঘুরাতে পারবে না। হোয়াইট ফরলোক, অর্থাৎ মাথার সম্মুখে একগুচ্ছা সাদা চুল। মায়োপিয়া, দৃষ্টিহীনতা। মাস্কুলার ডিস্ট্রফি, পেশি জটিলতা, 10 বছর বয়সী শিশুর চলন শক্তি লোপ পায়। এগুলো হলো মূলত উল্লেখযোগ্য কতগুলো সেক্স লিঙ্ক বৈশিষ্ট্যের উদাহরণ। আমরা আসবে এবার সেক্স লিঙ্ক বৈশিষ্ট্য হিসেবে বর্ণান্ধতা ও তার উত্তরাধিকার। মানুষের সচরাচর যে সকল সেক্স লিঙ্ক উত্তরাধিকার দেখা যায় তন্মধ্যে বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস অন্যতম। বর্ণান্ধতা সাধারণত পুরুষে বেশি দেখা যায়। এই রোগগ্রস্ত মানুষেরা লাল ও সবুজ রঙের পার্থক্য বুঝতে পারে না। লাল সবুজ বর্ণান্ধতার নিয়ন্ত্রক জিনটি প্রচ্ছন্ন এবং এই জিনটি এক্স ক্রোমোজোমে থাকে। যেহেতু পুরুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম দ্বয় এক্স ওয়াই, অর্থাৎ এক্স ক্রোমোজোম একটি এবং ওয়াই মূলত অকার্যকর, তাই ওই বর্ণান্ধ বৈশিষ্ট্যের জিনটি যদি এক্স ক্রোমোজোমে থাকে তাহলে ফেনোটাইপে পুরুষ এই বৈশিষ্ট্য প্রকাশ পাবে। অর্থাৎ ওয়াই ক্রোমোজোম পাশাপাশি থাকলেও সেটার মধ্যে কোনো বর্ণান্ধ জিন থাকবে না, কিন্তু এক্স ক্রোমোজোমে যদি বর্ণান্ধ জিন থাকে তাহলেই সেই পুরুষরা সাধারণত বর্ণান্ধ হয়। কিন্তু স্ত্রীতে এক্সএস ক্রোমোজোম থাকায় একটি এক্স ক্রোমোজোমে বর্ণান্ধ বৈশিষ্ট্যের জিন থাকলেও অর্থাৎ হেটারোজাইগাস স্ত্রীতে বর্ণান্ধ প্রকাশ পায় না। যদি কখনো এই জিনটি হোমোজাইগাস অবস্থায় থাকে তবে মেয়েদের এই বর্ণান্ধতা রোগ দেখা যায়। অর্থাৎ দুটো এক্সে যদি বর্ণান্ধতা জিন থাকে তাহলে সেই স্ত্রী বা কন্যা বর্ণান্ধ হবে। একটা এক্স ক্রোমোজোমে বর্ণান্ধ জিন থাকলে সেই বর্ণান্ধতা প্রকাশ পায় না। আমরা সামনে দেখব ব্যাখ্যা। ধরা যাক বর্ণান্ধ বৈশিষ্ট্যের জিনটি এক্স পাওয়ার সি এবং স্বাভাবিক জিনটি এক্স প্লাস ক্রোমোজোমে অবস্থিত। পুত্রের এক্স ক্রোমোজোমটি মাতা হতে আসে, কন্যার একটি এক্স ক্রোমোজোম মাতা হতে, অন্য এক ক্রোমোজোম পিতা হতে আসে। প্রথমত পিতা বর্ণান্ধ ও মাতা স্বাভাবিক দৃশ্য সম্পন্ন হলে F1 প্রজন্মের সকল পুত্র কন্যা স্বাভাবিক হয়। কিন্তু এই কন্যারা বর্ণান্ধতার জন্য দায়ী জিনের বাহক হয়। বাহক এসব কন্যার সাথে স্বাভাবিক পুরুষের বিয়ে হলে 50% বাহক সহ সকল কন্যারা স্বাভাবিক হয়, কিন্তু পুত্রদের অর্ধেক অর্থাৎ 50% বর্ণান্ধ হয়। নিচে সংকরণে তা দেখানো হল। আমরা দেখি, খেয়াল করি। পিতামাতা স্বাভাবিক, খেয়াল করো, আমরা এই যে স্বাভাবিক পিতামাতা, স্বাভাবিক মাতা বর্ণান্ধ পিতা, স্বাভাবিক মাতা এক্স প্লাস জিনোটাইপ আর বর্ণান্ধ পিতা এক্স সি ওয়াই। এবার গেমিট, মাতায় একই ধরনের গেমিট উৎপন্ন করবে কিন্তু পিতায় দুই ধরনের গেমিট উৎপন্ন করে, এক্স সি একটা ওয়াই একটা। তাহলে F1 সংকর প্রজন্মে কি হবে, দুটো কন্যা সন্তান হয়, তারা স্বাভাবিক হয় কিন্তু বাহক হয়, আর পুত্র সন্তান দুটো হয়, দুটোই স্বাভাবিক। কেননা এক্ষেত্রে যেহেতু পিতা বর্ণান্ধ ছিল, পিতার এক্স ক্রোমোজোমটা কন্যারা পেয়েছে আর ওয়াই ক্রোমোজোমটা পুত্ররা পেয়েছে, ফলশ্রুতিতে কন্যারা সবাই বাহক হয়েছে। কিন্তু মাথায় এক্ষেত্রে স্বাভাবিক হওয়ার কারণে কোনো পুত্র সন্তানই বর্ণান্ধ হয়নি। আমরা এই ক্ষেত্রে খেয়াল করবো, দেখবো পিতামাতা, মাতা বা বাহক মাতা, স্বাভাবিক পিতা, যে বাহক মাতা যেহেতু এক্স সি এক্স প্লাস, স্বাভাবিক পিতা এক্স প্লাস ওয়াই। এখানে দুই ধরনের গেমিট উৎপন্ন হয়েছে, একটা বর্ণান্ধ গেমিট আর একটা স্বাভাবিক গেমিট। এক্ষেত্রে দুটোটাই স্বাভাবিক গেমিট। আমরা খেয়াল করি এক্স সি এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স সি ওয়াই এক্স প্লাস ওয়াই, অর্থাৎ কন্যারা সবাই কি হলো স্বাভাবিক হয়েছে, কিন্তু 50% বাহক, 50% পুরোপুরি স্বাভাবিক। কিন্তু পুত্রদের ক্ষেত্রে দেখা গেছে 50% পুত্র সন্তান বর্ণান্ধ হচ্ছে। এখানে বাহক মাতা ও স্বাভাবিক পিতার বংশধরদের মধ্যে মহিলাদের যে পুরুষদের বর্ণান্ধতার সংখ্যাধিক্য দেখানো হয়েছে। এবার দ্বিতীয়ত আমরা দেখব বর্ণান্ধ স্ত্রী ও স্বাভাবিক পুরুষের বিবাহে সকল কন্যা স্বাভাবিক বাহক এবং সকল পুত্র বর্ণান্ধ হবে।
এই সকল স্বাভাবিক বাহক কন্যার সাথে বর্ণান্ধ পুরুষের বিবাহে 50% কন্যা বর্ণান্ধ, অবশিষ্ট 50% কন্যা বাহক, এবং ছেলেদের মধ্যে 50% বর্ণান্ধ, 50% স্বাভাবিক হবে। নিম্নে সংকরায়ন ছকে এটি পরিষ্কারভাবে বোঝানো হলো। আমরা দেখি সংকরায়ন ছক। খেয়াল করা, স্বাভাবিক বর্ণান্ধ মাতা। বর্ণান্ধ মাতা মানে দুটো এক্সে বর্ণান্ধ জিন থাকবে। তাহলে এই এক্স সি জিন যে সকল কন্যারা পাবে সবাই বাহক হবে, কিন্তু স্বাভাবিক থাকবে। আর যেহেতু মাতা থেকে পুত্র একটি এক্স জিন পাবে, তাহলে সকল পুত্র হবে কি বর্ণান্ধ। যে আমরা খেয়াল করি এদিকে, এই যে দুইটা পুত্র হয়েছে, দুইটাই বর্ণান্ধ, কিন্তু দুটো স্বাভাবিক কন্যা হয়েছে, এরা কিন্তু বাহক। এবার আমরা দেখি এরপরে আবার স্বাভাবিক কন্যা বর্ণান্ধ পুত্র, স্বাভাবিক বাহক কন্যা, স্বাভাবিক কন্যা কিন্তু বাহক, আর এখানে হচ্ছে বর্ণান্ধ পুত্র। এই ক্ষেত্রে দেখি আমরা কি হবে। এই ক্ষেত্রে হচ্ছে কি বংশধরগুলো আমরা খেয়াল করব, স্বাভাবিক বাহক হচ্ছে একজন, বর্ণান্ধ কন্যা হচ্ছে একজন, স্বাভাবিক একজন পুত্র হচ্ছে, বর্ণান্ধ পুত্র একজন হচ্ছে। অর্থাৎ কন্যাদের মধ্যে 50% বর্ণান্ধ, পুত্রদের মধ্যে 50% বর্ণান্ধ, কিন্তু কন্যাদের একজন আবার বাকি যে আছে সে সুস্থ নয়, সে কিন্তু বাহক, একমাত্র বর্ণান্ধ পুত্র হওয়ার কারণে। কারণ এই বর্ণান্ধ পুত্র একটা এক্সি জিন নিয়ে অবস্থিত, এবং এই এক্সি জিনটা এই ক্ষেত্রে যেহেতু সবগুলো কন্যা সন্তানের মধ্যে প্রবেশ করেছে, সেই ক্ষেত্রে কি হবে, কন্যারা সবাই এক্সি জিন একটা পেয়েছে, পাশাপাশি ওদিকে স্বাভাবিক কন্যা একটা বাহক, স্বাভাবিক কন্যা কিন্তু বাহক জিন থাকার কারণে ওখান থেকে একটা এক্সি পেয়ে, যে কন্যা স্বাভাবিক কন্যা থেকে এক্সি জিন পেয়েছে এবং বর্ণান্ধ পুত্র থেকে এক্সি জিন পেয়েছে, সে হয়েছে বর্ণান্ধ। আর এক্ষেত্রে আবার পুত্রদের ক্ষেত্রে কি হলো, পুত্রদের ক্ষেত্রে সে যখন এক্সি জিন এখান থেকে পেয়েছে, এখান থেকে ওয়াই পেয়েছে, তাহলে সে হয়ে গেছে বর্ণান্ধ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।